তার মানে আপনি বিয়ে করে শ্বশুর বাড়ি যাই ঘর জামাই থাকতে রাজি? আমি কিচ্ছু বলতে পারবো না চাঁদনি। আমি শুধু জানি যে আমার সঙ্গীত চর্চাটা চালায় যেতে হবে। এটা আপনি কি বলতেছেন আম্মা? আমি একজন শিল্পী মানুষ। মাঠে আমার 30 বিঘে মাঠান জমি, আর আমি ভিন গায়ে ঘর জামাই হতে যাব কোন দুঃখে? তা না হলে পরে তো বেকায়দায় পড়ে যাবে নে। বড় মেয়ে যদি আমাদের পেছনে লাগে তাইলে কি তার সাথে তুই পেরে উঠবি? বড় মেয়ে হলো ভালোর সাথে ভালো, খারাপের সাথে খারাপ। কথাটার মধ্যে একটা ভুল আছে আম্মা। বড় মিয়া খারাপের কাছে ভালো আর ভালোর কাছে খারাপ। আপনি বড় মিয়ার কাছে কথা দিয়ে আসার আগে আমার কাছে একটু জিজ্ঞাসা করবেন না? আমার মতটা নেবেন না? আমারে কিছু বলবেন না? যাই হোক, এই মুহূর্তে আমার পক্ষে কোনোভাবেই বিয়ে করা সম্ভব না। জানতাম, আমি জানতাম এই বিয়ের ব্যাপারে তুই তোর আম্মারে অন্যের কাছে অপমান হতে পিছুপা হবি নে। অন্যের কাছে আপনি অপমান হবেন কেমবা করে? হব না। আমি যে মুমতাজের সামনে বড় মেয়ের কথা দিয়ে আসলাম তোর বিয়ের জন্য, এখন যদি তুই না করিস তাহলে কত বড় অপমান হয় আমার। খোদা খোদা গো, এই অপমানের হাত থেকে তুমি আমারে তুইলে নাও খোদা। আম্মা আপনি থামেন। আপনি এরকম কান্নাকাটি করলে পরে আমার রাজি না হয়ে আর কোনো উপায় থাকবি না। আমার রাজি হওয়ার পিছনে দুইটা কারণ আছে। একটা কারণ হচ্ছে যে আমার সাধনা, আর 2 নাম্বার হচ্ছে চাঁদনি। তাই তো? আস্তে আম্মা আস্তে। চাঁদনি বৈঠকখানা ঘরে বসে আছে, সে শুনে ফেলতে পারে। আপনার গলাটা আপনি একটু নিচু করেন। কি নিচু আর করবো কি? গলা তো বন্ধ হয়ে যাবে। বড় মেয়ের কাছে অপমান হইলে পরে আমার কি আর কোনো কথা বলার জোর থাকবে? ও খোদা খোদা গো, আমি কি পাপ করেছিলাম এমন ছেলে আমার পেটে দিলে? থামেন আম্মা থামেন। আমার কাছে কিছু জিজ্ঞেস না করে বড় মিয়ার কাছে কথা দিয়ে আসাটাই আপনার ভুল হয়েছে। এখন আবার আপনি পেটে ধরার খুঁটা দিচ্ছেন। মা হয়ে না হয়ে একটা ভুল করেছি, তাই বলে তুই সন্তান হয়ে মাকে অপমানের হাত থেকে বাঁচাবি নে। খুদা, ও খুদা। থাক আম্মা, আর খুদারে ডাকতে হবি না। খুদা আপনার ডাকে সাড়া দিয়েছেন। আমি বাধ্য হয়ে আপনার কথায় রাজি হলাম। যান। আমি জানতাম জানতাম মার অপমান হবে, এমন কাজ করার মতো ছেলেই তুই না। আরে আমি এমন কোন ছেলে পেটেই ধরে নিজে মার অপমান করবে? থাক আম্মা, এত কথা বলার তো আর দরকার নেই। আমি বাধ্য হয়ে রাজি হয়েছি, আমার আর পাম মেরে ফুলানোর দরকার নেই। কি হইল? সত্যি মিথ্যে কিছু জানা গেল? তুমি যেটা বললে সেটাই হতে যাচ্ছে। তালি আমি কি সাথে ছুটে আসেছি? এখন কি করবেন? কি আর এখন করার আছে? আমার আম্মা তোমার আব্বারে কথা দিয়েছে, এখন তো আর কিছু করার নেই। কিছু করার নেই মানে কি? তার মানে আপনি বিয়ে করে শ্বশুর বাড়ি যাই ঘর জামাই থাকতে রাজি? আমি কিচ্ছু বলতে পারবো না চাঁদনি। আমি শুধু জানি যে আমার সঙ্গীত চর্চাটা চালায় যেতে হবে। ইহা হচ্ছে শুদ্ধ সঙ্গীত। সঙ্গীতের শুদ্ধতা কমে কমে শেষ হয়ে যাচ্ছে, আর এই শুদ্ধতা যদি ধরে রাখতে চাই তাহলে পরে আমার সঙ্গীত চর্চা চালায় যেতে হবে। আর এই গ্রামে থেকে তোমার আব্বা আমাকে সঙ্গীতের চর্চা করতে দেবে না। তাই আমি আপনার কাছে সঙ্গীতের ট্রেনিং নিতে আসিনি, আমি আসিছিলাম। যে কাজে তুমি এসেছো সে কাজ হয়ে গেছে। তুমি আমারে জানাই দিয়েছো যে আমার বিয়ের তোড়জোড় চলতেছে। বাস সবকিছু শেষ, ক্লিয়ার। এবার প্লিজ যাও। তার মানে সত্যি সত্যি আপনি আমারে ভালোবাসেন না? আমি তো তোমারে কখনোই বলিনি যে আমি তোমারে ভালোবাসি। তাহলে পরে মিস আন্ডারস্ট্যান্ডিংটা কিসের জন্য হচ্ছে? আমি তো বরাবরই তোমার একটা কথা বলে আইছি, আই ডোন্ট লাভ ইউ। আশ্চর্য ছেলে, আপনি একটা আশ্চর্য ছেলে। আপনার চেহারা চাহনি দেখে মনে হয় আপনি আমারে কঠিন ভাবে ভালোবাসেন, অথচ মুখে একইভাবে বলে চলেছেন ভালোবাসেন না। চেহারা চাহনিতে এক আর মুখে বলেন আর এক। কোনটা যে সত্যি আর কোনটা মিথ্যে কোনোদিনই আমার বোঝা হবে না। যান যান যান। আপনার যখন বিয়ে করার এত শখ, তখন আপনি বিয়ে করে ঘর জামাই থাকেন, যে ফ্যামিলিতে, যে গ্রামে, যার সাথে খুশি বিয়ে করে আপনি সুখী থাকেন। যান। আমার চেহারা চাহনিতে তুমি যে ভালোবাসা দেখতে পাও
সেটাই সত্যি। আমি তো কাউরে সাক্ষী রেখে ভালোবাসিনি যে কাউরে বলবো আমার ভালোবাসা সফল করে দাও।